25 বছর পর স্মৃতি ফিরে পেলেন আদিবাসী নারী। নিজ বাড়ি ফিরছেন লাভপুরের বিধায়কের তত্ত্বাবধানে। প্রায় 25 বছর আগে অর্থাৎ 2001 সালে লাভপুরের লাগাটা আদিবাসী পাড়ার এক আদিবাসী নারী রূপালী হেমব্রম স্মৃতিভ্রষ্ট হয়ে নিখোঁজ হয়ে যান। তার স্বামী ও 2 পুত্র থাকা সত্ত্বেও হঠাৎ করেই তিনি হারিয়ে যান। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ মেলেনি। সম্প্রতি রাজস্থানের ভরতপুর জেলার আপনাঘর আশ্রম থেকে খবর আসে যে গত 24 বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় থাকা এক নারী স্মৃতি ফিরে পেয়েছেন এবং নিজেকে লাগাটা লাভপুরের বাসিন্দা বলে দাবি করছেন। ইন্টারনেটের মাধ্যমে আশ্রম কর্তৃপক্ষ লাভপুরের লাগাটা গ্রাম চিহ্নিত করে যোগাযোগ করে। ভিডিও কলে সেই নারীকে চিনে ফেলেন গ্রামের বাসিন্দারা। খবরটি পৌঁছয় লাভপুর বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় অভিজিৎ সিনহা মহাশয়ের কাছে। সঙ্গে সঙ্গে তিনি ব্লক ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। আজ বিধায়ক মহাশয় রূপালীর বড় ছেলে ষষ্ঠী হেমব্রম ও তৃণমূল আদিবাসী সেলের সভাপতি নারু মুর্মুকে সঙ্গে নিয়ে রাজস্থানে রওনা দিয়েছেন মায়ের 25 বছরের অপেক্ষার অবসান ঘটাতে। 10 বছর আগে 2001 সালে আমার লাভপুর বিধানসভার লাঘাটা আদিবাসী গ্রাম থেকে এক মহিলা তিনি নিখোঁজ হয়ে যান। একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাদের পরিবার থেকে বলছিলেন। তারপরে তখন তার স্বামী এবং 2 পুত্র তারা সংসারে ছিলেন। 24-25 বছর ধরে কোনো খবর পাওয়া যায়নি। গতকাল রাজস্থান থেকে একটা ফোন আসে লাভপুরে যে তাদের হোমে একজন আদিবাসী ভদ্রমহিলা আছেন যিনি 24-25 বছর ধরে আছেন, কিন্তু স্মৃতি তার লোপ পেয়ে গেছে। তিনি কোথায় বাড়ি বা কী কিছু বলতে পারছিলেন না, কিন্তু তিনি গতকাল সকাল থেকে বলতে লেগেছেন যে আমার নাম এই এবং আমার বাড়ি লাঘাটা লাভপুর। তো লাঘাটা লাভপুর শুনে রাজস্থানের নামও বলেছে, আচ্ছা, এবং তার স্বামীর নামও বলেছে। তো তারপরে তারা সেখানে নেটের মাধ্যমে লাঘাটা লাভপুর যখন দেখে তখন দেখে হ্যাঁ এটা পশ্চিমবাংলার বীরভূম জেলার লাঘাটা লাভপুর গ্রাম আছে। তখন সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা যোগাযোগ করেন, আমার কাছে খবর আসে। তারপরে ভিডিও কলের মাধ্যমে আমার বড় ছেলে ওনার ষষ্ঠী হেমব্রম তার সঙ্গে তার দেখা, মানে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ হয়। মাও ছেলেকে চিনতে পারে, ছেলেও মাকে চিনতে পারে এবং গ্রামে যারা আরও বয়স্ক মানুষ আছে তারা সবাই বলে হ্যাঁ এটাই আমাদের রূপালী যে হারিয়ে গেছিলো, রূপালী হেমব্রম। তো সেই রূপালী হেমব্রম। তো তারপরে আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ওনার বড় ছেলে আমাদের ষষ্ঠী হেমব্রম এবং আমাদের আদিবাসী সেলের ব্লক প্রেসিডেন্ট নারু মুর্মু এদেরকে নিয়ে আমি রাজস্থান রওনা হচ্ছি, এই আশা নিয়ে যে সে আদিবাসী মাকে যাতে তার ছেলেদের সাথে আমরা সুস্থভাবে নিয়ে এসে যোগাযোগ করে দিতে পারি। এটা একটা খুব আনন্দের আমার কাছে যে এতদিন পর আজকে এই একটা 24-25 বছর পর একজন আদিবাসী রমণী অত দূর চলে গেলেন কী করে, এটা এখনও রহস্য। সেখানে না গেলে হয়তো জানতে পারবো না। ভরতপুরে সেই আশ্রমে গেলে হয়তো জানতে পারবো। ভরতপুর রাজস্থানে ভরতপুর, এবং আশ্রমটির নাম আপনাঘর আশ্রম। আপনাদের সকলের শুভেচ্ছা লাগবে, ঈশ্বরের আশীর্বাদ লাগবে, যাতে করে আমরা সবাই মিলে গিয়ে, যুদ্ধের পরিবেশ চলছে আপনারা জানেন, একটা অনেক রকম হয়তো বাধা নিষেধ আছে। তো এখন দেখা যাক, আপনাদের সকলের শুভেচ্ছা নিয়ে আমরা রওনা হচ্ছি। 2 বছর পর পরিবারকে ফিরে পাচ্ছে, মানে তার মাকে ফিরে পাচ্ছে, কতটা? ছেলেকে জিজ্ঞাসা করুন, তার ছেলে আছে, তার মানে আপনি নিজেও যাচ্ছেন? আমি নিয়ে যাচ্ছি, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তার কারণ এরা আদিবাসীরা একদম সাধারণ মানুষ, আপনারা বুঝতে পারছেন। তো এবং ওখানে হয়তো গেলে হিন্দি এবং ইংরেজি ভাষার প্রয়োজন হতে পারে। এনারা তো বুঝতেই পারছেন একদম আমাদের আদিবাসী ভাই, সাধারণ মানুষেরা। তো অত দূরে গিয়ে তো এদের পক্ষে এইরকম একটা, এবং সেখানে কিছু লিগ্যাল কমপ্লিকেশন থাকতে পারে যে সত্যি করে ছেলে কিনা বা ইত্যাদি, এই সবটা করার জন্য বিধায়ক হিসেবে আমার দায়িত্ব যে অন্তত এদের সঙ্গে থেকে নিয়ে গিয়ে আমার দায়িত্বটা পালন করা।